কত মাছ! তো সকাল সকাল বাবা বাজার গিয়ে এত রকমের মাছ নিয়ে নিজেই চলে এসেছে পুকুরে মাছ বানানোর জন্যে। আর এদিকে পিসি উনুন জ্বালিয়ে আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা বিভিন্ন রকমের ভাজা করে নিচ্ছিল। আর আমি এদিকে পোলাওটা রেডি করছিলাম। তো এত কিছু আয়োজন মানে বুঝতেই পারছেন কিছু একটা ব্যাপার আছে। হ্যাঁ, আমাদের বাড়িতে একটা ছোটোখাটো খাওয়া দাওয়ার অনুষ্ঠান ছিল, তাই আমরা সকাল থেকে তোড়জোড় শুরু করে দিয়েছিলাম। আমি এদিকে পোলাওটা বানিয়ে নিয়েছিলাম আর বাবা বাজার থেকে মাছ এনে ওদিকে মাছ বানাচ্ছিল। আর এদিকে আমি ইলিশ মাছের ভাপা বানাবো বলে ইলিশ মাছটা ম্যারিনেট করে রেখে দিচ্ছিলাম। তারপর হাতে টুকিটাকি কাজে গিয়ে নিয়ে পুকুরের দিকে গিয়ে দেখি যে মাও চলে গেছে বাবার সাথে মাছ বানানোতে হেল্প করতে। হেল্প তো একটু করতেই হতো, কারণ এত রকমের মাছ ছিল, না বানিয়ে কি উপায় আছে। এদিকে গরম গরম পমফ্রেট ফ্রাই করব বলে আগে থেকে আমি পমফ্রেটটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আমার বরমশাই গরম মাছ ভাজা খেতে খুব ভালোবাসে, তাই গরম গরম মাছ ভাজা করে নিয়ে আমি আমার বরমশাইকে দিয়ে দিয়েছিলাম। হাসিটা দেখেছেন তো, খুব খুশি হয়ে গেছে। একদিকে চিংড়ি পোস্ত আর একদিকে ইলিশ মাছের ভাপাটাও আমার রেডি হয়ে গেছে, আর এটা হচ্ছিল আনারসের চাটনি। মোটামুটি সব কিছু হওয়ার পরে এদিকে মাংসের জন্য মশলা কষা শুরু হয়ে গেছিলো। একদিকে মাটন হচ্ছিল আর একদিকে চিকেন হচ্ছিল, দুদিকে দুটো। তবে জানেন তো, আমার বাড়িতে কোনো দিন মাটন চিকেন হতো না, এই প্রথমবার চিকেন আর মাটন আমাদের বাড়িতে হলো। আমি মাটন আর চিকেনটা দুটো গ্যাসে দুদিকে বসিয়ে দিয়েছিলাম। তারপর সুমন এসে আমায় বলল কী কী রান্না হচ্ছে ওকে বলার জন্যে। তো আমি চলে গেছিলাম ওকে দেখানোর জন্য আমাদের কী কী রান্না হয়েছে। এখানে সব রকম ভাজা আছে। এখানে মোরালা মাছের ভাজা, হচ্ছে চিংড়ি আলুর পোস্ত, হচ্ছে ইলিশ মাছের ভাপা, হচ্ছে আনারসের চাটনি, আর এখানে আলু ভাজা আছে, এখানে মাছের ঝাল আছে, আর এখানে ডাল, আর এখানে পোলাও, আর মাটন আর চিকেনটা হচ্ছে এখনো। আর আছে হচ্ছে এখানে এই পমফ্রেটটা ম্যারিনেট করা আছে, এটা ফ্রাই হবে আমাদের আজকের খাওয়া দাওয়া। তো এদিকে মোটামুটি সব রান্না হয়ে গেছে, গরম গরম পমফ্রেট ফ্রাইটা বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে আমরা সবাই মিলে খাওয়া হবে বলে থালার মধ্যে কলা পাতা দিয়ে ভাত, পোলাও আর কিছু ভাজা দিয়ে থালাটা সাজিয়ে নিয়েছিলাম। আর সাথে থালা বাটিগুলোয় সব খাওয়ারও পরিবেশন করে নিয়েছিলাম। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আমাদের কিছু গেস্ট ছিলেন, তো ওনাদের সাথে সুমনকেও টেবিলে খেতে দিয়ে দেওয়া হয়েছিল। এই যে সুমন খাচ্ছে। আর ডেজার্টে রাখা হয়েছিল বেকড রসগোল্লা, কালাকাঁদ আর পাঁপড় ভাজা। আর বাঙালির প্রিয় মিষ্টি দই, ওটা তো থাকতেই হবে, তাই না বলুন।